হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সবাইকে জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উৎসব পালন হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী 1 জুন অর্থাৎ 17 জ্যৈষ্ঠ রবিবার, আর 30 মে রাত 12:34 থেকে পরের দিন 1 জুন রাত 1:32 পর্যন্ত এই ষষ্ঠী তিথি থাকবে। কথিত আছে যে দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করতে হয়। এই বিশেষ দিনে ব্রত পালন করার সময় গৃহবধূরা সমস্ত বাড়িতে ডেকেছিলেন এবং তার সাথেও তার মেয়ে জামাইকেও ডেকেছিলেন। জামাই আসার পর দই ও চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বললেন সেই মহিলা। সেই থেকে এই অরণ্য ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিনে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে রীতিমতো তিথি নক্ষত্র মেনে জামাই ও মেয়েকে ডেকে নিমন্ত্রণ করে তাদের আদর করে শ্বশুর শাশুড়ি তাদের অরণ্য ষষ্ঠীও পালন করে। অরণ্য ষষ্ঠীর সময় সেই রীতি এইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। এইভাবেই জামাই ষষ্ঠী করা হয় জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে। এছাড়া এই জামাই ষষ্ঠীর পিছনে একটি ইতিহাস রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় এক লোভী মহিলা যে বাড়ির সমস্ত খাবার খেয়ে নিয়েছিল এবং দোষারোপ করেছিল একটি বিড়ালের উপর। বেড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাই মিথ্যে এই অভিযোগ সম্পর্কে দেবী ষষ্ঠী জানতে পেরে তার উপর রেগে গিয়েছিল। তখন সেই বউটির সন্তান কেড়ে নিয়েছিল। সেই বউটি শোকাহত হয়ে পড়েন। তখন পরবর্তীকালে দেবী ষষ্ঠী একটি বৃদ্ধা রূপ এসে সেই বউয়ের কাছে তার দোষারোপের কথা স্মরণ করিয়ে দেন। বউটি তার ভুল বুঝতে পেরে দেবী ষষ্ঠীর কাছে ক্ষমা চান। দেবী তার সন্তানকে আবার জীবিত করে দেন। সমাজের মানুষ বউয়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরে রেগে গিয়ে বলেছিল যে তার বাপের বাড়ি যাওয়া একেবারেই বন্ধ। তারপর সেই ষষ্ঠী পুজোর দিন তার মেয়ে জামাইকে আবার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এসে এবং ভালো ভালো খাবার তৈরি করে খাওয়ান। সেই থেকেই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পরিচিত। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।